মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজানো নিষিদ্ধ। নিষেধাজ্ঞার কারণে প্রথমে বর্ধমানের সংঘপ্রধান মোহন ভাগবতের অনুষ্ঠানের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। অথচ একেবারে বিপরীত চিত্র দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। আদালত ও শিক্ষা দপ্তরের নির্দেশ উড়িয়ে দক্ষিণ বারাসাত ২ নম্বর প্ল্যাটফর্মের পাশে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত এক নাগাড়ে তারস্বরে বাজল মাইক। উপলক্ষ ছিল তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন। প্রশ্ন উঠছে, শাসক দলের অনুষ্ঠান বলেই কি পুলিশ চোখ বুজেছিল? শাসক দল বলে তাদের কাছে তাদের কি ৭ খুন মাপ, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না? বিরোধী দল যদি এই কাজ করত তাহলে পুলিশ তাদের বাধা দিত। মাধ্যমিক পরীক্ষা চললো, তাতে একটা ছাত্রছাত্রী তার জীবনের প্রথম বড় পরীক্ষা, তাতে তাদের কি যায় আসে? ওরা কোথা থেকে কাটমানি তুলবে, কোথা থেকে তোলা তুলবে, কীভাবে চুরি করবে, এই তো ওদের ভাবনা চিন্তা যাদের মাথায় থাকে। শিক্ষিত মানুষ হোক, তৃণমূল করলেই শিক্ষার কোনো মান থাকবে না, আসলে আপনি জানেন ছেলেমেয়েরা পড়াশোনা শিখে করবে কি? আমরা তো কিছু দেবো না, করতে করার মতো কিছু পরিস্থিতি নেই, তাই শিক্ষার কোনো দাম নেই। তৃণমূলের শিক্ষক বিধায়কের এই কাজ নিয়ে দলেও সমালোচনা শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্যের সাফ কথা, দল কখনোই এই কাজ সমর্থন করে না। দল এটা সমর্থন করে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না। কিন্তু যিনি করেছেন তিনি বলতে পারবেন কেন করেছেন একজন শিক্ষক হিসাবে। আপনারা একেবারে সৌভাগ্যবান যে সমস্ত সভাপতিরা আজকে এসেছেন আপনাদের এই পার্টি অফিসটা উদ্বোধন করার জন্য। এনকেটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়ছে বিধায়ক প্রকাশ্যে মাইক বাজিয়ে সভা করছেন, যদিও বিধায়ক মাইক বাজানোর কথা মানছেন না। মাইক বাজাইনি তো আমরা ওই ইনডোরে একটা ছোট করে বক্স দিয়ে ওটা চলেছে, কোনো মাইক চলেনি। ৩০-৪০ মিনিটের একটা প্রোগ্রাম করেছি, সেটা একদম ছোট্ট করে বক্স দিয়ে, যাতে যে কজন দোকানদাররা উপস্থিত ছিল তারা যাতে শুনতে পায় সেইটুকু করে। বিধায়কের অনুষ্ঠানের জন্য চরম সমস্যায় পড়তে হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের, যদিও শাসক দলের ভয়ে পড়ুয়া বা অভিভাবকরা কেউই মুখ খুলছেন না। জয়নগর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।